মুখ্যমন্ত্রী তো যেখানেই চোর, যেখানেই জোচ্চোর, যেখানেই দুর্নীতি, যেখানেই কারচুপি, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রী তো অন্যায়ের পাশে দাঁড়ান, ন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। মার খায় সরকারি কর্মচারীরা, বেতন পায় না সরকারি কর্মচারীরা, ডিএ পায় না সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের পাশে সরকার রয়েছেটা কোথায়? বাংলার মানুষ এবার প্রতিজ্ঞাবদ্ধ, তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে তিনি বাংলার মানুষের ওপর নয়। এই ধর্মযুদ্ধের লড়াই 2026-এর লড়াইয়ে বাঙালি পণ করেছে তৃণমূল কংগ্রেসকে 2026-এর নির্বাচনে বিসর্জন দেবে। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, ওপার বঙ্গ থেকে যেমন জামাতিকে সরাতে হবে, এপার বাংলা থেকে তেমনি তৃণমূলীকে সরাতে হবে। জামাতের ছায়া সংগঠন হচ্ছে এই তৃণমূল। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না জেনে ফর্ম ফিল আপ করবেন না, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে ওনার যে বাংলাদেশি জিহাদি জামাতি ভোট ব্যাংক রয়েছে, এসআইআর হওয়ার পর এই সাদ রাডি, শেফালি খাতুন, লাভলি খাতুন, আমিনুল আলী মোল্লা, এই ধরনের যে বাংলাদেশি জঙ্গি, বাংলাদেশি জিহাদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল ভোটার কার্ড করে রেখেছেন। ওনার সেই সব কবিরুল আলম, তৃণমূলী কাউন্সিলর ডানকুনি, তাদের যে ডবল ডবল করে ভোটার কার্ড করে রেখে উনি যে একটি ছাপ্পার সাম্রাজ্য গড়ে তুলেছেন, এই ছাপ্পার সাম্রাজ্যের পতন ঘটে যাবে। তাই মুখ্যমন্ত্রী ওনার এই রোহিঙ্গা রেজিমেন্টকে বাঁচাতে চান। এই যে ভোটার তালিকায় মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গা রেজিমেন্ট রয়েছে, যাদের ছাপ্পা ভোটে মুখ্যমন্ত্রী নিজে যেতেন, ওনার ভাইপো ডায়মন্ড হারবারে যেতেন, ওনার প্রিয় ববি কলকাতা বন্দর থেকে যেতে এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস যে যেতে, সেই জায়গায় ওই ছাপ্পার সাম্রাজ্যটা বন্ধ হয়ে যাবে বলে উনি নানাভাবে মানুষের মধ্যে, মনের মধ্যে ভীতি সঞ্চার করছে। কে ফর্ম ফিল আপ করাবে? ফর্ম ফিল আপ করাবে সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, বিহারের মতো আপনি 1 মাস 1.5 মাস সংশোধন করার সময় পাবেন। না বিজেপি আপনাকে ফর্ম ফিল আপ করাতে আসবে, না সিপিএম আসবে, না তৃণমূল আসবে, না কংগ্রেস আসবে। আসবে একটি সরকারি সংস্থা, কেন্দ্র সরকারি সংস্থা, যার হাতে আপনার ভোটাধিকার সুরক্ষিত, যার মাধ্যমে আপনি নিজের ভোটাধিকারটা প্রয়োগ করেন, যে সংস্থা লোকসভা ভোট, বিধানসভা ভোট করায়। তাহলে সেই সংস্থা যখন একটা সংশোধনী আনছে, তাতে মানুষের মনে ভয় ঢোকানোর এই প্রবণতাটা মুখ্যমন্ত্রীর কেন? এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে যাবে বলেই মুখ্যমন্ত্রী এটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে রাজনীতি ভুলে একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার অনুরোধ, এর আগে 14 বার এসআইআর হয়েছে, এইবার এসআইআর হবে। শেষ 2002-3 সালে এসআইআর হয়েছে, কোনো সমস্যা হয়নি, কারুর নাগরিকত্বে টান পড়েনি। মুখ্যমন্ত্রী এই ভয় দেখানোটা বারবার করেন ভোটের আগে। সিএ এর সময় 2020-21 সালে একই কথা বলেছিলেন, সিএ আইন হলেই নাগরিকত্ব চলে যাবে, কারুর নাগরিকত্ব যায়নি। মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচারে এই ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন শুধুমাত্র ওনার জিহাদি জামাতি রোহিঙ্গা ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, এবং ওনার এই যে অপশাসন রয়েছে, চুরি, দুর্নীতি, লুট, ধর্ষণ, খুন, জায়গায় জায়গায় বন্যা, কৃষকদের আত্মহত্যা, এই সমস্ত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই ফাঁদে পা দেবেন না। আমরা দেখলাম দুজন ডব্লিউবিসিএস অফিসারকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে দুজন ওয়েস্ট বেঙ্গল অফিসারকে, মানে যারা সরকারি অফিসারকে ওনারা সাসপেন্ড করে দিল কমিশন। ইলেকশন ডিক্লেয়ারই হয়নি, কি সাহস, কি রুলে? আপনি যদি ভোটার তালিকায় গরমিল করেন, আপনি যদি তৃণমূলের মদতে, তৃণমূলের অনুমোদন নিয়ে, তৃণমূলের সমর্থনে ভোটার তালিকায় মৃত ভোটার, জাল ভোটার, অনুপ্রবেশকারী ভোটারদের ঢোকান, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে না? মুখ্যমন্ত্রী তো যেখানেই চোর, যেখানেই জোচ্চোর, যেখানেই দুর্নীতি, যেখানেই কারচুপি, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রী তো অন্যায়ের পাশে দাঁড়ান, ন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তো যারা অন্যায় করেছে, যারা জেনে বুঝে ভোটার তালিকায় আমার আপনার ভোটাধিকারে যারা কারচুপি করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না? তাদেরকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। মুখ্যমন্ত্রী প্রমাণ করছেন যে মুখ্যমন্ত্রী ভোটের কারচুপিতে বিশ্বাস করেন। ভোটের কারচুপির ওপর একটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ টিকে রয়েছে। মুখ্যমন্ত্রীর
এই যে দেখুন, সরকারি অফিসারদেরকে মুখ্যমন্ত্রী বারংবার প্রভাবিত করার চেষ্টা করেছেন। দেখে নেব, বুঝে নেব, এখানেই কাজ করতে হবে, আমাদের কথা শুনতে হবে, এই যে ধমক, এই যে চমক দেওয়া, এইটাকে কিন্তু পরিষ্কার ভাবে এদের এই ধমকানি চমকানিতে এক শ্রেণীর যে সরকারি কর্মচারীরা মাথা নুয়ে শাসকের সঙ্গে আপোষ করছেন, তারা কিন্তু দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হবেই, কেউ আটকাতে পারবে না। আপনার সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন দেয়। মমতা ব্যানার্জি নিজের ফ্যামিলির থেকে টাকা নিয়ে আপনাকে বেতন দেয় না। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি আপনাকে বেতন দেয় না, আমার ট্যাক্সের টাকায় আপনি বেতন পান। তাই সরকারি কর্মচারীদের বুঝতে হবে, আপনাকে বৈধ ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। আপনারা যদি অবৈধ নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করতে তৃণমূলের দলদাসত্ব করেন, ভবিষ্যৎটা আপনার জেলেই রয়েছে, মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে ইলেকশন কমিশন এই অফিসারদের ভয় দেখাচ্ছেন, এনআরসির নাম করে ব্যাকডোরে অফিসারকে ভয় দেখাচ্ছে। কোথায় এনআরসিটা হয়েছে? কোথায় এনআরসিটা হয়েছে? কোথায়? এই যে মুখ্যমন্ত্রী বারংবার নিজের মুসলমান ভোট ব্যাংককে একাট্টা করতে এবং হিন্দু বাঙালির মনে বিভ্রান্তি ঢোকানোর জন্য এই যে একটা করে এনআরসি 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 জুজু দেখান। ওনার যে রাজনৈতিক গুরু ছিল রাজীব গান্ধী অসমে এনআরসি করেছিল যখন, তখন কংগ্রেসের সরকারের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন কেন এনআরসির বিরোধিতা করেননি? অসমে যখন এনআরসি হয়েছিল কংগ্রেস করতেন বলে। পশ্চিমবঙ্গে এনআরসি হয়েছে কোথায়? গুজরাটে, বিহারে, উত্তরপ্রদেশে কোথায় এনআরসি হচ্ছে? কোথাও এনআরসি নেই। হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। আমার ভোটার তালিকায়, আমার পাড়ার ভোটার তালিকায় যাদের বাড়ি রয়েছে, যারা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা, যারা জীবিত, তারা থাকবে। বাংলাদেশি ঢুকবে না, মৃত ভোটার থাকবে না, ডবল এন্ট্রি ভোটার থাকবে না, শিফটেড ভোটার থাকবে না। এটার সাথে এনআরসি সম্পর্ক কোথায়? মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতাকে ধামাচাপা দিতে ঘাটালে দেখতে পাচ্ছেন বন্যায় 40 জন মানুষ ডুবে মারা গেল। এই উত্তর দমদমে একটি 6 বছরের ফুটফুটে শিশু জলে ডুবে মারা গেল। চাষিরা আলুর দাম পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না, তারকেশ্বর আরামবাগ জুড়ে হাহাকার। রাজ্যে চাকরি নেই, রাজ্যের যুবক যুবতীরা কাজ পাচ্ছে না, একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রায় 3.5 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো ফলাফল বেরোচ্ছে না। অন্যান্য রাজ্যে ক্লাস শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গে পড়াশোনাই শুরু হলো না, রেজাল্টই বেরোলো না। হাহাকার ছাত্র সমাজের মধ্যে। এই সব যাবতীয় অপদার্থতা, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী এনআরসির জুজু দেখাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভোটের অস্ত্রই হচ্ছে এনআরসি। এতে মুখ্যমন্ত্রীর লাভ হয়, বাঙালির ক্ষতি হয়। এই এনআরসি করে মুখ্যমন্ত্রী 19, 21, 24 বারবার করে বাংলার মানুষকে বোকা বানিয়ে নিজে লাভবান হয়েছে। তৃণমূল জিতেছে, বাংলার মানুষ হেরেছে। বাংলার মানুষকে জিততে হলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যাচারকে অস্বীকার করতে হবে। তিনি তো বলছেন যে একেবারে সরকারি অফিসারদের পাশে সরকার থাকবে, যেমন করে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে সরকার ছিল, অনুব্রতর পাশে সরকার আছে। সরকারি কর্মচারীদেরকে তো সারমেয়র সাথে তুলনা করেছে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীরা এই নেত্রীর কথায় বিশ্বাস করবে কেন? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই সরকারি কর্মচারীদের যখন ন্যায্য ডিএ পাওয়ার লড়াই চলছে, এই সরকার বলছে ডিএ দেব না, কি করে নিবি করে নে। এটা সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয়। আপনাদের পেটের ভাত কেড়ে নিচ্ছে এই মুখ্যমন্ত্রী, এই সরকার। আপনারা যখন যে কোনো থানায় তৃণমূলের নেতারা গুন্ডামি করবে, মাস্তানি করবে, আর চাকরি খোয়াতে হয়, টার্মিনেট হতে হয় রাজ্যের পুলিশদের, মার খায় সরকারি কর্মচারীরা, বেতন পায় না সরকারি কর্মচারীরা, ডিএ পায় না সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের পাশে সরকার রয়েছেটা কোথায়? এখন মাথায় হাত বুলিয়ে ছাপ্পার ব্যবস্থাটা করে নিতে হবে বলে মিষ্টি মিষ্টি কথা বলছেন। বাংলায় বলছেন সরকারি কর্মচারীদের পাশে আছি, আর দিল্লির সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার নেই। সরকারি কর্মচারীরা শিক্ষিত, তারা বিবেচনা করুক কে মূর্খ বানাচ্ছে সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী তো বলছেন যে যত সময় না আমি চাইবো আমাকে বিজেপি সরাতে পারবে না। শুনুন, এই ধরনের ঔদ্ধত্য 34 বছরের আমরা অনেক দেখেছি।
এই ধরনের উদ্ধত্ত অরবিন্দ কেজরিওয়াল বলেছিল যে নরেন্দ্র মোদীকে এই জন্মে পারবে না আমাকে হারাতে, আরেকবার জন্ম নিতে হবে। না বিজেপি হারাতে চায়, না নরেন্দ্র মোদী হারাতে চায়, না শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা হারাতে চায়, না শুভেন্দু অধিকারী হারাতে চায় তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ এবার ঐক্যবদ্ধ রয়েছে। যে অপশাসন আমরা দেখেছি, বাংলার মানুষ, শুনুন, 3 ধরনের ভোট হয়: ভোট টু ইলেক্ট, ভোট টু রিজেক্ট, আর ভোট টু পানিশ। আপনি কোনো মানুষেরকে ভালো কাজের জন্য ইলেক্ট করতে চান, জেতাতে চান, পজিটিভ ইলেকশন। আপনি কোনো মানুষকে তার খারাপ কাজের জন্য ক্ষমতা থেকে সরাতে চান, ভোট টু রিজেক্ট। আর ভোট টু পানিশ, আপনি কোনো দুর্নীতিগ্রস্ত, অপদার্থ, অপশাসনের শাসককে, হীরক রাজা হীরক রানীকে আপনি নির্বাচনে হারিয়ে শাস্তি দিতে চান। এইবারের নির্বাচন হবে ভোট টু পানিশ পশ্চিমবঙ্গে। যারা অভয়া, কসবা, কামদুনি, একের পর এক জায়গায় নারীদের সাথে এই ধর্ষণ করেছে, হত্যা করেছে, যারা বেকার যুবক যুবতীর চাকরি খেয়েছে, যারা পশ্চিমবঙ্গের প্রাপ্য মানুষের রেশন খেয়েছে, আবাস যোজনার টাকা খেয়েছে, যারা পশ্চিমবঙ্গে শিল্প শূন্যতা তৈরি করেছে, তার বিরুদ্ধে বিজেপি নয়, বিজেপি তো একটা মাধ্যম, বিজেপি তো একটা বিকল্প। বাংলার মানুষ এবার প্রতিজ্ঞাবদ্ধ, তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে তিনি বাংলার মানুষের ওপর নয়, তিনি নিজেকে ঈশ্বরের জায়গায় মনে করেন না, তিনি ঈশ্বর নন। নির্বাচনী গণতন্ত্রে জনগণই হচ্ছে ঈশ্বর, এবং সেই জনগণের মার যখন হবে তখন গঙ্গাসাগর পার হয়ে বঙ্গোপসাগরে এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলা হবে। মুখ্যমন্ত্রী বলছেন কেউ ভয় দেখালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবেন, আমি ভয় করব না, ভয় করব না। এই অভয় বাণীটা উনি হরগোবিন্দ দাস, চন্দন দাসদের আগে একটু শিখিয়ে দিতে পারতেন। ওনার তৃণমূলী হারমাদ জিহাদি বাহিনী যখন হিন্দু বাড়িতে মার্ক করে হিন্দুদের কুপিয়ে কুপিয়ে খুন করলো, 32 কোপে কুপিয়ে, 38 কোপে কুপিয়ে খুন করলো, তখন উনি বলতে পারতেন আমি ভয় করব না, ভয় করব না, ভয় করব না। যখন মালদার মোথাবাড়ি থেকে হিন্দুদের উদ্বাস্তু হতে হলো, শামশেরগঞ্জ থেকে হিন্দুদের উদ্বাস্তু হতে হলো, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হিন্দুদের উদ্বাস্তু হতে হলো, তখন এই অভয় বাণীটা উনি দিতে পারতেন, আমি ভয় করব না, আমি ভয় করব না। যখন তৃণমূলী হারমাদরা জায়গায় জায়গায় সাধারণ মানুষের ওপর নরসংহার চালায়, অত্যাচার করে, খুন করে, লুট করে, তখন এই অভয় বাণীটা দিতে পারতেন। মুখ্যমন্ত্রীর কাছে কোনো ন্যারেটিভ নেই, কোনো কাজের কথা উনি বলতে পারছেন না। কটা বাংলা বাঙালির ছেলেকে উনি চাকরি দিয়েছেন বলতে পারবেন মুখ্যমন্ত্রী? শেষ 5 বছরে উনি কজন বাঙালি ছেলেকে সরকারি চাকরি দিয়েছেন? উনি শেষ 5 বছরে কটা সরকারি স্কুলে বাংলা ভাষা পড়ার জন্য শিক্ষক নিয়োগ করেছেন? উনি শেষ কবে রাজ্যের গ্রন্থাগারগুলোতে বাংলা ভাষায় যেন পড়ানো হয়, বাংলা ভাষার বইয়ের জন্য আলাদা করে বরাদ্দ রাজ্য বাজেটে করেছেন? মুখ্যমন্ত্রী বাংলা ভাষার যা সর্বনাশ করা, বাঙালির যা সর্বনাশ করা করেছেন। এখন রবীন্দ্রনাথকে আঁকড়ে উনি বাঁচতে পারবেন না। রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে যেভাবে আগ্রাসন চলছে, যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথের মানে বাড়ি দখল হয়ে তৃণমূলের পার্টি অফিস হয়ে যাচ্ছে, এই দৃশ্য তো আমরা দেখেছি। তাই রবীন্দ্রনাথকে আজকে স্মরণ করে মুখ্যমন্ত্রী আর ভয় করব না বলতে হবে না। ওটা তৃণমূল কংগ্রেস সেই মুখ্যমন্ত্রীর ভয়টা নিজের মনে ঢুকিয়ে নিক। ধর্ম যবে শঙ্কর হবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। রবীন্দ্রনাথ এটাও বলেছিলেন, এই ধর্মযুদ্ধের লড়াই 2026-এর লড়াইয়ে বাঙালি পণ করেছে, তৃণমূল কংগ্রেসকে 2026-এর নির্বাচনে বিসর্জন দেবে। বিরোধী দলনেতা একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, দেখছি এখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের গলার উত্তরীয় খুলে পুলিশকে দিলেন, বললেন বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দিতে। এরকম কি পড়ানো যায়? দেখুন, শাসক যখন স্বৈরাচারী হয়ে যায়, যখন সে নিজেকে মানে ঈশ্বর রূপী মনে করে, শরীরী ভাষায় একটা ঐশ্বরিক ঔদ্ধত্য যখন চলে আসে, তখন এই ধরনের কার্যকলাপ আপনি দেখতে পারেন। উনি তো গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি লিখেছে। উনি তো বর্ণ পরিচয় যেটা দিয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অ আ ক খ, আমরা যারা বাংলায় কথা বলছি, বাংলা ভাষায় লিখছি, পড়ছি, বাঙালি হিসেবে নিজেদেরকে গর্ববোধ করছি, আত্মশ্লাঘা বোধ করছি। উনি কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেও নিজের থেকে মানে নিজের অনুগামী মনে করেন, নিজের থেকে মানে আরো বেশি ছোট মনে করছেন?
এতটা উদ্ধত্ত যে নিজের গলার উত্তরীয় খুলে এরকম করে পরিয়ে দিতে বলছেন পুলিশকে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রাণের বিদ্যাসাগর এতটাই খেলো, এতটাই হেয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এই কাজটা বহুবার করেছেন। মুখ্যমন্ত্রী বারংবার বাংলা বাঙালির স্বাভিমানে আঘাত এনেছেন। কিন্তু বাংলার মানুষকে এবার বুঝতে হবে যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা স্বাভিমানে গর্ববোধ করি, এই মুখ্যমন্ত্রী যে বিদ্যাসাগরের অপমান করে, যে রবীন্দ্রনাথের অপমান করে, যে বিবেকানন্দর অপমান করে, একে যদি আমরা ক্ষমতায় টিকিয়ে রাখি, আমাদের জাত্যভিমানের উপর প্রশ্নচিহ্ন উঠে যাবে। মুখ্যমন্ত্রী কি করছেন, তৃণমূল কি করছে আমরা দেখতেই পাচ্ছি। মুখ্যমন্ত্রীর ছবি এত বড় থাকে, তার পায়ের নিচে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এদের ছোট ছোট মূর্তি বা ছোট ছোট ছবি বসিয়ে এরা সব 21শে জুলাই, 25শে বৈশাখ, তারপর হলো 15ই আগস্ট এইসব পালন করে। কিন্তু আমাদেরকে বলতে হবে, আমাদের যারা পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে চাই, যারা বাংলা বাঙালিকে বাঁচাতে চাই, তাদেরকে বুঝতে হবে তৃণমূল থাকলে বাঙালি থাকবে না, হয় তৃণমূল নয় বাঙালি। এই একটা জায়গায় পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়েছে। যেমন ওই ওপার বাংলায় দেখছেন, হয় জামাতি নয় বাঙালি। রবীন্দ্রনাথের বই পড়ছে, সত্যজিৎ রায়ের ভিটে জ্বলছে, যারা জ্বালাচ্ছে, যারা বই পড়াচ্ছে, যারা রবীন্দ্রনাথের মূর্তি বাঁধছে, তারা সবাই বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু তারা বাঙালি নয়। তারা বাঙালির সেই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার পায়নি। তারা রবীন্দ্রনাথ, নজরুল, স্বামীজি, নেতাজি এদেরকে কিন্তু নিজের শিরায় ধমনীতে বহন করতে পারছে না। তাই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, ওপার বঙ্গ থেকে যেমন জামাতিকে সরাতে হবে, এপার বাংলা থেকে তেমনি তৃণমূলীকে সরাতে হবে। জামাতের ছায়া সংগঠন হচ্ছে এই তৃণমূল, বি টিম হচ্ছে এই তৃণমূল। তাই এই জৈশী মমতাজের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে।